সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন। যারা কেক তৈরি করতে একেবারে নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না বা যাদের হাতের কাছে কেক তৈরি করার কোনো মোল্ড নেই, তারা কিন্তু চাইলে আমার আজকের রেসিপিটি ফলো করে মাত্র 2টি ডিম দিয়ে চুলায় স্টিলের বাটির মধ্যে পারফেক্ট কেক বানাতে পারবেন। অনেক বেশি সফট আর তুলতুলে নরম এই কেকগুলো তৈরি করতে কোনো ঝামেলা নেই, যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। চাইলে কিন্তু এভাবে 2টা ডিমের কেক তৈরি করে প্রথমে শিখে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কেক তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি, এরপর এর মধ্যে নিয়ে নিব 2টা ডিম। আর ডিমগুলো অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 15 মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে। এখন প্রথমে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমগুলোকে ভালো করে বিট করে নিচ্ছে। ডিমগুলোকে বিট করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এখন আবারও হ্যান্ড হুইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নিব। এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায় আর ডিমের কালারটা অনেকটা লাইট আর ফোমি না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই বিট করে নিতে হবে। তো কিছুক্ষণ বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম লাইট আর ফোমি হয়ে গেছে আর চিনিগুলো ভালোভাবে গলে মিশে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশি টাইম এটাকে বিট করার প্রয়োজন নেই, 1 মিনিটের মতো মিশিয়ে নিলেই হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নিব। তাই এখানে একটি চালনি নিয়েছি, অবশ্যই চেলে দিতে হবে। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর এগুলোকে ভালো করে চেলে নিলাম। চেলে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর আবারও ভালো করে এটাকে চেলে নিলাম আর অবশিষ্ট অংশটিকে ফেলে দিতে হবে। এরপর একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে সবকিছু একত্রে ভালো করে মিশতে পারে। তো মেশানোর এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে ব্যাটার তুলনামূলক একটু পাতলা হয়েছে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর শুকনো উপকরণ কিন্তু অবশ্যই চেলে ব্যবহার করতে হবে। একটু সময় নিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমাদের কেকের জন্য পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। কেকটিকে বেক করব চুলায় স্টিলের বাটির মধ্যে, তাই এখানে একটি স্টিলের বাটি নিয়েছে। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজেই কেকটিকে মোল্ড আউট করা যাবে। তেল ব্রাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কেকের ব্যাটার দিয়ে দিব। সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়ার পর এখন আমি বোলটাকে একটু ট্যাপ করে নিব, এতে করে ভেতরে আর কোনো এয়ার বাবল থাকবে না। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এরপর ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে বোলটিকে বসিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটি সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে করে কেকের উপরে সুন্দর একটি কালার আসবে। তবে কাঁচের ঢাকনাতেও কিন্তু কেকের উপরে কালার নিয়ে আসা সম্ভব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের মতো। তো ফিরে এলাম 35 মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন আমাদের কেকটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। লাস্টে 10 মিনিটে আপনারা চাইলে কিন্তু নিচে একটি তাওয়া দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকে না। এরপর আমি কেকটিকে চুলা থেকে নামিয়ে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। তো মোল্ড আউট করে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে স্লাইস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে।
কেকটা কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। আর এভাবে বাসায় কেক তৈরি করলে আপনাকে কিন্তু আর বাজার থেকে কেক কিনে খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না। ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।